হযরতে গরিবে নওয়াজের কথা শুনে হুজুরের মুর্শিদ কিবলা বড় খুশি আনন্দ হয়ে গেলেন। কেননা ছাত্র কামিয়া বলে শিক্ষক উস্তাদ তো বড় খুশি হবে। তাই আবার বললেন, বাবা মুঈনুদ্দিন, আবার তুমি জিকির করো বাবা। আবার কিছুক্ষণ জিকির করতে লেগেছে। বাবা মুঈনুদ্দিন আসমানে দিয়ে চোখটা তুলে দেখো বাবা, হযরতে গরিবে নওয়াজ সুলতানে হিন্দ মুঈনুদ্দিন আজমিরি আতায়ে রাসূল হুজুর আমার আসমানের দিকে যখন তাকালে, তাকিয়ে বলতে লাগলেন, আমার মুর্শিদ কিবলা আল্লাহ পাক মুঈনুদ্দিনকে সাত আসমানের উপরে আল্লাহ পাকের ৮ পর্যন্ত দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমরা কি বিশ্বাস রাখলে অসুবিধা আছে যে আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ ওলিদেরকে দেখিয়ে থাকে, যাই দেখ তোর পাগল এসছে, তোকে ভালোবাসে এসছে, দেখ আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেখাতে পারে না, পারে না, দেখ তোকে ভালোবেসে এসছে, দেখ এত লোক বসে আছে, দেখ এইগুলো দেখলে ওলি খুশি হবে না বেজার হবে? যাক বান্দাগুলো বসে বসে তো আল্লাহর কথাই শুনছে, কোরআনের কথাই শুনছে, জামানার মুজাদ্দিদের আওলাদের কথা শুনছে, নবী বংশের বাচ্চার কথা শুনছে, ওলি খুশি হবে যে আমার দরবারের মেহমান তোরা হয়েছে। এসব তো খাদেম, জলসা কমিটি তো নাকি খাদেম, দাওয়াত তো আজকে হুজুর দিয়েছে, দাওয়াত হুজুর দিয়েছে, বাকি সব খাদেম হুজুরের পক্ষ থেকে মেহমানদারি করছে। দাওয়াত তোমাদের ঘরে হুজুর দিয়েছে, এই দাওয়াতটা যারা কবুল করে এসছো, কেউ খুশি হোক চাই না হোক, হুজুর খুশি হবে না? যেমন আমি যদি দাওয়াত দিই, আমার দলে যে অনেক লোক থাকে তোমাদেরকে মেহমানদারি করে, আমি করি কি? পারি কি? কিন্তু দাওয়াতটা দিয়েছি আমি, কিন্তু কিছু লোক দ্বারা মেহমানদারি করা হচ্ছে, কিন্তু ওই দাওয়াতে যারাই যাবে আমি দেখলে খুশি হব না? তুই এসেছিস, খুব ভালো হয়েছে, মনটা বড় হবে না, হবে না? তা আল্লাহর ওলিদের মাহফিল যখন হয় শরীয়ত সম্মত ভাবে, আবার কিছু কিছু জায়গায় জলসা হয় না, আরো অনেক কিছু হয়, আল্লাহ হিদায়াত করুক তাদেরকে, বেশি তর্কে যাচ্ছে না। তো এই যে আল্লাহর ওলি খুশি হয়, আর ওলি যদি খুশি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ তার বন্ধুদের দোয়াকে ফিরিয়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে মহব্বত করুন, ভালোবাসুন, পেয়ার করুন। একটা হাদিস মনে পড়েছে, একটু বলি শোনে। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ নবী নূর নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, নবী সাহাবাদেরকে শুনিয়েছেন। নবী বংশের সন্তান হিসাবে আপনাদেরকেও শুনিয়ে দিয়ে যায়, শুনুন। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করতে করতে বলে, বাবা সাহাবারা, যখন কোন বান্দা বান্দি আল্লাহ দাসত্ব করে, আল্লাহর কথা কোনো মেনে চলে, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার পরে নফল ইবাদত করে করে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে, আমার আল্লাহ পাক যখন ওই বান্দা বান্দির উপরে রাজি হয়ে যায়, ওই বান্দাকে যখন পিয়ার করে নেয়, ওই সময় আল্লাহ পাক সর্বপ্রথম হযরতে জিবরাইলকে ডাক দিতে লাগে, হযরতে জিবরাইল এদিকে আসো, আমায় শোনো, আমার কথা শোনো। হযরতে জিবরাইল হাজির হয়ে যায়, লাব্বাইক বলে সাড়া দিয়ে বলতে লাগে, আল্লাহ পাক আমি হাজির হয়েছি। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, এ হযরতে জিবরাইল শোনো, অমুক এলাকার অমুক, অমুক এলাকার অমুক, অমুক এলাকার অমুক, যে কিনা আমার দাসত্ব বড় করে, ওর দাসত্ব করা দেখে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। এ জিবরাইল, আমি আল্লাহ ওই বান্দা বান্দিটাকে ভালোবেসে নিয়েছি। এইভাবে নাম ধরে বলে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার জন্য কি হুকুম আছে?
আপনার দাসত্ব করেছে, আপনাকে খুশি করেছে, আপনি তাকে ভালোবেসেছেন, আলহামদুলিল্লাহ, সে বান্দার নসিব বড়। কিন্তু আমার জন্য কি হুকুম আছে? আল্লাহ বলে, জিবরিল, আমি যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যেই চলে যেতে যাবে, আল্লাহ আবার ডাক দেবে, দিকে আসো। আল্লাহ আর কি হুকুম? আরে আমি যাকে ভালোবাসি শুধু তুমি কেন, ইসরাফিল, মিকাইল, আজরাইলকে যে বলো তারাও যেন তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতেও আল্লাহ ক্ষান্ত হয় না, আবার ডাক দেয়, আজরাইল, লাব্বাইক ইয়া আল্লাহ, আর কি হুকুম? পুরো আসমানে যত ফেরেশতা আছে সবাইকে বলো আমার বন্ধুকে আমি যাকে ভালোবেসে নিয়েছি তাকে যেন সবাই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস শোনাচ্ছি, আমার নবীর কওল, আমার নবীর কথা। এই জায়গাতেও আল্লাহ ক্ষান্ত হন না। আল্লাহ বলে, জিবরাইল, জমিনে যত ফেরেশতা আছে তাদেরকে যে খবর দাও, আমার বন্ধুর ডাঙ্কা বাজাও। লোক প্রেম করে গোপনে গোপনে, আর আমি যাকে প্রেম করি দুনিয়া কায়নাতকে তার প্রচার করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, যে বলো আল্লাহ অমুককে ভালোবাসে, সমস্ত দুনিয়ার ফেরেশতাকে বলো যেন প্রেম করে। এই জায়গাতেও আল্লাহ ক্ষান্ত নয়। এবারে একটা ভালো মেসেজ আমাদের জন্য আছে, শুনবেন? হ্যাঁ, আল্লাহ পাক বলে, জিবরাইল, পুরো তোমার টিম নিয়ে দুনিয়ায় চলে যাও, তোমার টিম নিয়ে দুনিয়ায় যাও। ভাই, এখন যদি আমি আপনাকে 1 লিটার দুধ দেবো বলি, আপনি দুধটা কিসে নেবেন বলুন? একটা পাত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন, পাক না না পাক? কেন? ভালো জিনিস নেবো, তাই তো নাকি? এই যে তাবারুক দিচ্ছিল, বাড়ি থেকে বাড়ি নিয়ে আসো, আপনি কি সেই টয়লেটে পরিষ্কার করাটা নিয়ে আসবেন, না ভালো পরিষ্কার পাক দিয়ে আনবেন? তা আল্লাহ বলছে, দুনিয়া জমিনে যাও, জিবরাইল, দুনিয়ায় গিয়ে মানুষের হৃদয়গুলো দেখো। শুনছেন? মানুষের দিলগুলো দেখো। যার দিলটা দেখবে পাক পবিত্র রয়েছে, ওর দিলে আমার বন্ধুর প্রেমটা রেখে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, হাদিস অনুযায়ী গুনাহ হয়তো জীবনে আছেন, হয়তো কি আছে, গুনাহ ছাড়া তো মানুষ নেই, কিন্তু এতটুকু প্রমাণ হচ্ছে আমাদের দিলটা জিবরিলের কাছে পাক পবিত্র ছিল, তাই জিবরিল এসে এই দিলেতেই ওলির প্রেম ভরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারী দিবে। ঘুমিয়ে পড়ছেন নাকি পিছনের গুলো?